খুবই ভয়ঙ্কর ইনজুরিতে পড়েছেন পল হেমেন। স্ম্যাকডাউনের এপিসোডে সোলো সিকোয়া, টামা টঙ্গা, টাঙ্গালোয়া এবং জেকা ফাটুয়ার ভয়ঙ্কর আক্রমণের কারণে পল হেমেন খুবই ভয়ঙ্কর ইনজুরিতে পড়েছেন। এছাড়াও রোমান রেইন্স খুবই রেগে রয়েছেন সোলো সিকোয়ার উপর এবং গোটা নতুন ব্লাড লাইনের উপর। পল হেমেনের উপর এই আক্রমণের কারণে সোলো সিকোয়াকে ইনস্টাগ্রাম থেকে আনফলো করে দিয়েছেন রোমান রেইন্স এবং বিভিন্ন প্ল্যাটফর্ম থেকে রোমান রেইন্স সোলো সিকোয়াকে আনফলো করে দিয়েছেন এবং বোঝাতে চাচ্ছেন যে তিনি সোলো সিকোয়ার প্রতি খুবই রেগে রয়েছেন। এবং রোমান রেইন্স খুব শীঘ্রই পল হেমেনকে নিয়ে স্ম্যাকডাউন এপিসোডে রিটার্ন করে বা মানি ইন দ্য ব্যাংকেও রিটার্ন করতে পারেন। রিটার্ন করেই ভয়ঙ্কর আক্রমণ করবে সোলো সিকোয়াকে এবং নতুন ব্লাড লাইনকে। এবং আমরা ওল্ড ব্লাড লাইন দেখতে পারবো, যেখানে আপনারা জে এবং জেমির রিউনিয়ন দেখতে পারবেন এবং রোমান রেইন্সের সাথে জয়েন হতে দেখতে পারবেন এবং ভয়ঙ্কর আক্রমণ করবেন নতুন ব্লাড লাইন অর্থাৎ সোলোর নতুন ব্লাড লাইন জেকা ফাটুর টলাটুঙ্গা মলাটুঙ্গাকে। রোমান রেইন্স রিটার্ন করেই সোলো সিকোয়ার ট্রাইবল চিফগিরি একেবারে বের করে দেবেন এবং বুঝিয়ে দেবেন যে আসল ট্রাইবল চিফ কাকে বলে। রোমান রেইন্সের নকল করলেই রোমান রেইন্স হওয়া যায় না বা ট্রাইবল চিফ হওয়া যায় না। রোমান রেইন্সের রিটার্ন খুব শীঘ্রই হতে চলেছে। ধন্যবাদ সকলকে, থ্যাঙ্কস ফর ওয়াচিং।